আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফে উপস্থিত ভিতর বাড়িতে বোনেরা বাহিনী ভাইরা, এইমাত্র বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কিবলা হুজুর সাহেব তিনার পবিত্র পাক জবানিতে আপনাদেরকে তরিকা প্রদান করলেন, মুরিদ করলেন। আপন পীরের জবানের সাথে জবান মিলাইয়া তরিকা গ্রহণ করাই মুরিদ হওয়ার জন্য শর্ত। আপনারা সেই শর্ত প্রতিপালন করলেন, তরিকার নাম সম্বন্ধ দিয়ে সামিল হলেন। এই তরিকার ইমাম সাহেব আহমেদ সেরেফেন্দি, এই তরিকার আপনার আমার বীর ও মুর্শিদ বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস আসিরুল সাহেব। এই তরিকার 4টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত, তথা আদব, বুদ্ধি, মহব্বত এবং সাহস। মুরিদকে সর্বাবস্থায় আদবের দিকে লক্ষ্য করে চলাফেরা করতে হয়, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, অর্থাৎ আদব স্বর্ণ এবং মুদ্রার চাইতে অধিক মূল্যবান সম্পদ। খোদা প্রাপ্তির পথে আদবের গুরুত্বটাই অত্যাধিক। দরবার শরীফের আদব, হুজুর শরীফের আদব বজায় রেখে চলবেন। যেখানে সেখানে পথ মতলব ত্যাগ করবেন না, নির্দিষ্ট স্থানে করবেন। দরবার শরীফে, হুজুর শরীফে বা হুজুর শরীফে, দরবার শরীফে কোনো জায়গায় জুতা পায়ে চলবেন না, খালি পায়ে চলবেন, সেটা আদব। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানলা আদবাহু লাদিনাবা, অর্থাৎ যার আদব নাই, তার কিছুই নাই, সে অসহায়, সে মিসকিন। এজন্য আদবের দিকে গুরুত্ব আরোপ করে চলবেন। বুদ্ধি, আপন পীরের কথা ইশারাপূর্ণ মাঝপথের মশলা ইঙ্গিত হয়। আর যে ব্যক্তি আপন পীরের ইশারা বুঝে না, দিন ও দুনিয়া খোলা রাখায়। অতএব আপন পীরের ইশারা বুঝিবার চেষ্টা করিবেন। এই জন্য বেশি বেশি মুরাকাবা, মুশাহাদা, রাবেতা, ফয়েজ খেয়াল করবেন, তবেই আপন পীরের ইশারা বুঝতে পারবেন। মহব্বত, আপন পীরের জাতি মহব্বত ব্যতীত কখনোই খোদা প্রাপ্তি তত্ত্ব জ্ঞান হাসিল করা সম্ভব নয়। কেননা পীর আপনার চাইতে মানরাম মঞ্জিলের খবর অধিক জ্ঞাত। এই জন্য পীরকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসবেন। পিতা মাতা, সন্তান, সন্ততি, স্ত্রী, পুত্র সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত পীরকে বেশি ভালোবাসতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত মাকাম মঞ্জিলের খোদা প্রাপ্তি তত্ত্ব জ্ঞান হাসিল করতে সক্ষম হবেন না। এই জন্য পীরকে ভালোবাসবেন সব কিছুর চাইতে। পীরের দরবারকে মহব্বত করবেন, মনে কেন ভালোবাসবেন। এই দরবারের ক্ষতি হয় বা এই দরবারের খারাপ চিন্তা কখনোই করবেন না। যদি করেন, তথ্যের মধ্যে ভয় লেগে যাবে। এই জন্য দরবার শরীফকে মহব্বত করবেন, মাসে মাঝে আসবেন, সপ্তাহে অন্তত 2 একবার আসবেন, বেশি ব্যস্ত হলে মাসে একবার, এর চাইতে বেশি হলে অবশ্যই 2-3 মাস অন্তরে আসবেনই আসবেন। আপন পীরের দরবার শরীফে এসে জিয়ারত করে দায়িত্ব বাড়িয়ে নিয়ে যাবেন। সাহস, আপন পীরের দরবার থেকে যখন যাওয়ার হয় সেটা বিনা দ্বিধা, বিনা বাক্যে প্রতিপালন করা নাম হচ্ছে সাহস। দরবার শরীফ থেকে যখন যাওয়ার হুকুম হয়, আমাদের বাকি নির্দেশে আমাদের পক্ষ থেকে বড়দের আমাদের তত্ত্বাবধানে যখন যখন আপনার অনুভূত হবে, বিনা বিধার দিন আমাকে সেটা প্রতিপালন করবেন। চরিত্রের কর্মকাণ্ড খেয়াল করবেন, কিভাবে কর্মকাণ্ড করতে হয় সে বিষয়টা আপনারা খেয়াল করবেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কালাম আদায় করবেন। বিশেষ করে রহমতের সময় উঠবেন, 3টার সময় উঠতে হয়, কিছু সময় কোরআন তেলাওয়াত রাখবে, এরপরে মিলাদ শরীফ করবেন। এরপর আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম বলে রাখবেন। নবীকে কেন্দ্রে কেন্দ্রে ইয়া রাহমাতাল লিল আলামিন বলে মধুর সুরে রাখবেন। কিছু সময় একটু যাদের জিকির করবেন। ফজর আযান হয়ে গেলে সানি ফয়েজ খেয়াল করবেন। ফজর নামাজ আপনি পাঁচবার আমাদের শরীফ খেয়াল করবেন। পাঁচবার আমাদের শরীফ রয়েছে 4 কোরআন তেলাওয়াতের সওয়াব। এরপরে রয়েছে খতম শরীফ, যে খতম শরীফে রয়েছে 100 প্রকার বালা মুসিবত, মেডিসিনাল ওষুধের ওষুধ। এই জন্য আপনারা সকলে খতম শরীফ আদায় করে নজর না দিয়ে আপনারা দুনিয়ার কাজে লিপ্ত হবেন। যখন নামাজ জামাতের শরীফ আদায় করবেন, যখন নামাজ নামাজ, এরপরে করবেন। সংক্ষিপ্ত পরিসরে করবেন, আসন্ন বাজার থেকে করবেন, সংক্ষিপ্ত মিলাদ, এরপর সার্ভিসিং করবেন। মাগরিবের নামাজে একইভাবে নামাজ তরিকতের বিশেষ শুরু আদায় করে সার্ভিসিং করবেন। মাগরিবের নামাজে 5 প্রকারের ফরজ খেয়াল করবেন। কিছু সময় ইস্তেজাতে জিকির করবেন। ঈশা নামাজ নামাজ শেষ করে
বেতের নামাজ আনতে বিশেষ অধিকার দেন নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 500 করে দরুদ শরীফ নজরানা এটা পড়তে হলো এশা নামাজের বাক্যে আমাদের খাস হুকুম যাদের ভারতের কাজে করবেন না দরুদ শরীফ নজরানা দিয়ে দান করে হেলান দিয়ে কমাবেন। এখন কিভাবে মুশাওয়ারা করতে হয় সেটা খেয়াল করেন। তুরুকুতুল ওজিফা কালাম শিক্ষা করার জন্য দরবার শরীফে 1 নম্বর এবং 2 নম্বর মেধাতে লাইব্রেরিতে সংক্ষিপ্ত ওজিফা শিক্ষা বাবুল মুরিদ এবং বিশ্ব জাতীয় মন্দির পরিচালনা পদ্ধতি এই 3টা বই আপনারা প্রথম পর্যায়ে সংগ্রহ করবেন তুরুকুতুল ওজিফা কালাম শিক্ষা করার জন্য। পর্যায়ক্রমে চলে যান হযরতের 1 থেকে 30 খন্ড নসিহত শরীফ আপনারা সংগ্রহ করবেন, আপনাদের তুরুকুতুল গভীর জ্ঞান অর্জনের জন্য সহজ হবে। এখন সকলে নামাজের কায়দায় বসেন। কিভাবে মুরাকাবা করতে হয় বাড়িতে থাকেন আর যেখানে থাকেন এইভাবেই আপনারা মুরাকাবা মুশাহাদা করবেন। সকলে বিশ্ববাদী খাজা বাবা ফরিদপুরি কেবলাজান হুজুরের রওজা পাকের দিকে ঘুরে নামাজের সুরতে বসেন। কেবলাজান হুজুরের রওজা পাকে ঘুরে বসেন। হাত বানা হাত করছি শহীদের মহান প্রতিপালক আল্লাহ তাআলাকে প্রাণ ভরে ডাকেন আল্লাহ ইয়া মোহাম্মদ সামনে আপনার চক্ষু বন্ধ করে দেন। যদি করতে পারেন কেন সমুদ্রের মধ্যে ডুবাই দেন মাহবুদ মন অনুসন্ধান করে হাতে বাবার গিরি কথা বলে কথা যেতে হবে না। মাহবুদ ধনে আপনার আমার মন্দিরে যে কালাম ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার নিদর্শন তোমাদের মধ্যে রয়েছে তোমরা বুঝানা তোলা স্মরণা দেয়নি। মাহবুদ মাওলাকে পাও না তালাশি বন্ধর করবে জানারা হবে মাহবুদ পাও না দেখা দিয়ে তাকিয়ে দেখা হাজার হাজার বছর পর্যন্ত খেয়াল করলে তালাশ করে মাহবুদ মাওলাকে পাওয়া সম্ভব না। এবারে শব্দ এবং কঠিন কাজ সেই শব্দ কঠিন কাজকে সহজ করে দেয় মাহবুদ মাওলা কালাম পাকে ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে বান্দা সকল তোমরা আমাকে ভয় করো আর আমাকে যদি পেতে চাও মধ্যস্থ ছিল অন্বেষণ করো। সে সিলসিলা যেমন নবী রাসূল ভাই গমনের আল্লাহ সকল বর্তমান যেমন সর্বশ্রেষ্ঠ তোমার ছিল আমার হযরত আলী দস্তগীর অংশনা জমে বিশ্বব্যাপী খাজা শামসুল আল্লামা মাওলানা ফরিদপুরি দরন্দ আমাদের বাপন করে বাংলাদেশ নেশা ওসলাম কেন কেন তুমি আমশাদের মঞ্জিলে দালজান বাপন করে বাংলাদেশ নেশা কেন বদলের সামনে কেউ করতে থাকেন সামনে সুরতের বর্তন আব্দুল্লাহ আব্দুল জালাল বুজরা জামাতুল্লাহ মাকদম মারুফ মামা ফুরা হযরত রাকাত রহমাতুল্লাহ আলাইহি দিন দোয়া করবে তামিদ উম্মত আমাদের সামনে রাশিদার বর্তে শাসনে সয়ালা ওয়া রহমাতুল্লাহ আলাইহি তাআলা পাগল মেরে পাগল নিশান সুরি বদর রহমাতুল্লাহ আলাইহি তাআলা পাগল মেরে পাগল নিশান পানি জানি দুনিয়া শরীর শরীর পবিত্র আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শরীর দুনিয়া পাগল মেরে পাগল নিশান দিয়ে মেরে আওয়াজ এদিনা সিকন্দর বসে জানার দুনিয়া বসে সোনা মদিনা মদিনার নিতে খুঁজে যাবে দুনিয়া আমাদের সামনে জীবনে রহমতুল্লাহ আলাইহি পুত্র দুনিয়া দুনিয়া মাতা
দুইখানা জুতা একখানা জুতা মর্তিল করে যায় বর্ণা পখানা জুতা মোহর দিলের মাথাটু ভুয়ান দিলকে সাদা নেই সূর্য দিল্লি আল্লাহর হুজরা হাজিরা হন ভগবান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান সুন্দর মোহাম্মদের ফয়জের মাঝে ভাইয়া মহান প্রতি বারাকাল্লাহু তাআলা কে প্রাণ বড়াকে আল্লাহ আমার হযরত মোহাম্মদের সঙ্গে বলিয়া মর্দার দিনের মুখে বলিয়া মর্দ জনে জনে জিন্দা হওয়া যার যার লিখবে কলবতে সাজাদুর জিকির জয় হইতেছে ইসমে জাত আল্লাহ 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 দিনের নবী মোরার সাবি দিনের নবী নোরার সাবি তায়াগদা ইতবা পর রঙ্গ করলন নবী রঙ্গায় আল্লাহ 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 দিনের নবী নোরার সাবি দিনের নবী নোরার সাবি তায়াগদা ইতবা পর রঙ্গ করলন নবী রঙ্গায় আল্লাহ 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 তারা তারা দুষ্ট লোকে বলে তারা উঠে বলে আর তারা তারা দুষ্ট লোকে বলে তারা উঠে বলে আর গঙ্গে না ইসলাম প্রচার গঙ্গে না ইসলাম প্রচার করে রঙ্গ নদীত অসুরঙ্গে যায় আল্লাহ 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 দিনের নবী নূরের ছবি দিনের নবী আল্লাহ 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 দিনের নবী নূরের ছবি দয়ান্দ সদায়ত তোরাই রঙ্গত করলেন নবী যেই রঙ্গায় আল্লাহ 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 জীবন মারণ সারণ করো জীবন মারণ সারণ করো ওরে মুসলমান রাসূল লা তোরি জানে তেরা সেন কেবলা যা আনা রাসূল লা তোরি জানে তেরা সেন কেবলা জান খেলা করে হারাইলে আর না পাবা জীবন গেল খেলা করে হারাইলে না পাবা জীবন গেল তোর কানিলে বেঈমানি যাবে তোর কানিলে বেঈমানি যাবে তুই হবে ঈমান রাসূলুল্লাহ তোর কানেতে রাসূল কেবলা যা আনা রাসূলুল্লাহ তোর কানেতে রাসূল কেবলা যা বাবা আমার আল্লাহর
বন্ধুরা আচ্ছা সোজা করে সবাই আচ্ছা সোজা করে